বাবা, কি ব্যাপার? বাজার কোথায়? বাজার আনো নাই? ওরে মা, ভুল হয়ে গেছে। আমি একদম ভুলে গেছি বাজারের কথা। আসলে হয়েছে কি মা, সারাদিন অফিসের এত কাজের চাপ, অন্য কোনো কথা মনেই থাকে না। আর রাস্তায় যে পরিমাণ যানজট, আস্তে আস্তে সব ভুলে গেছি। বাবা, এটা কেমন ধরনের কথা? আমি সকালবেলা কত করে বলে দিলাম যে ঘরে কোনো বাজার নাই, বাবা আসার সময় বাজারটা নিয়ে আসবা, আর তুমি ঠ্যাং ঠ্যাং করতে চলে আসলা বাজার না নিয়ে। এখন কি হবে? হ্যাঁ মা, অসুবিধা নাই, আমি কালকে সকালবেলা অফিসে যাওয়ার আগে আমি বাজার করে দিব। আজকে তুই কোনো মতে একটু ম্যানেজ করে নে, আমি সকালেই বাজারটা করে দিয়ে দেবো। হ্যাঁ, এই একটা কথা তো শুনে আসতেছি, কোনো মতো চালাই নে, কোনো মতে এইটা কর, কোনো মতো ওইটা কর। এত কোনো মতো দিয়ে না সংসার চলে না বাবা। আসলে সত্যি কথা কি জানো, যদিও তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে, তবু বলতে বাধ্য হচ্ছি তুমি আসলে একটা অকর্মার ঢেকি। তা না হলে না এই খালি হাতে ঠ্যাং ঠ্যাং করে চলে আসতে পারতা না। যাই হোক, তুমি বললে না আমার মতো কিছু একটা করে দিতে, তাহলে একটা কাজ করো। আজকে যেহেতু বাজার নিয়ে নাই আসছো, তাহলে কাজ করো, রুমে গিয়ে চুপচাপ ঘুম দাও, কারণ আজকে আর চুলাও জ্বলবে না আর পেটে খাবারও যাবে না। যথেষ্ট। বাবা, তোমার একটা কথা কই। আমার বন্ধু ওরে যেটা কইছে না, অকর্মার ঢেকি, তুমি আসলেই অকর্মার ঢেকি। তুই আমারে এত বড় কথা কইলি, তুই আমারে অকর্মর ঢেকি কইলি। আচ্ছা বাবা, তুইও তো বাজারটা করতে পারতি, তুই তো সারাদিন কোনো কিছু করস না, তুই ইচ্ছা করলে তো বাজারটা করে আনতে পারতি। হ্যাঁ কইছে, আমার বোনে যেটা কইছে ঠিকই কইছে। আমি কেন কাজ করবো? হ্যাঁ, আমি কেন কাজ করব? তুমি আছো না, তুমি সামাল দিবা। তুমি না থাকলে তুমি যেন মরে যাবে, কোমরের মধ্যে ঢুকবা, তখন আমি কাজ করবো, তখন আমি আমার বোনের কথা দেখবো। আমি কোনো কাজ করতে পারবো না। আমার বোনের কথাই ঠিক আছে, অকর্মার ঢেকি। ঠিকঠাক ভাবে নেটের বিল দাও না, গ্যাসের বিল দাও না, এটা দাও না, ওইটা দাও না, মানুষ এতে বসে থাকে, মহিলার বিলটা পর্যন্ত তুমি দাও না। কষ্ট বড় বড় কথা কইতে। কি করতেছো তুমি? নেটটা এত পরিমাণ ডিস্টার্ব করতেছে যে একটু ঠিক মতো কথাও বলতে পারতেছি না। আব্বা মনে হয় নেটের বিল দেয় নাই, এই কারণে দেয় নাই, ভাবছে যে সে না দিলে যদি আমরা দিই। খুব চালাকের লোকটা। আচ্ছা একটু দাঁড়াও তো, দেখি আব্বা আসছে কিনা, 1 মিনিট হোল্ড করো। আব্বা, আব্বা, তুমি নেটের বিল দাও নাই? আমি এখনো বেতনটা পাই নাই, আমার পকেটে টাকা নাই। বেতনটা পাইলে নেটের বিলটা আমি দিয়ে দিব। আর নেট আলাদা যেন লাইনটা না কাটে, আমি টেলিফোন করে ওকে বলে দেবো নি। বেতন পেলে ঠিক দিয়ে দেবো। কালকেও তুমি সেম কথা বলবো, মানে তুমি তোমার নিয়ে আর জাস্ট পারি না, কোনো কিছু ঠিক মতো করো না, যেটাই দেই সেটাই তুমি ভুললা যাও। যাও এখান থেকে। সাহেব, এই গত মাসে বেতনটা তো দিলেন না। ও, তোর বেতনও বাকি আছে। আচ্ছা শোন, আমি এখনো অফিস থেকে বেতনটা পাই নাই। আমি বেতনটা পাইলেই তোর বেতনের টাকা আমি দিয়ে দেব। তুই একটু ধৈর্য ধর, এই 2-3টা দিন অপেক্ষা কর, বেতনটা পাওয়ার সাথে সাথে আমি তোর বেতনের টাকাটা দিয়ে দেবো। এই গত মাসের বেতন এখনো দেন নাই, ধৈর্য ধরে তো আছি। আচ্ছা বেতন নাই বাদ দিলাম, পরের দিন সমস্যা নেই। ঘরে তো বাজার সাথে কিছুই নাই, আজকে যে বাজার করবো এই টাকাটা তো দিবেন। বাজার টাকা দেন। আচ্ছা, তোর এই বাজার সদাই নিয়ে তো দুশ্চিন্তা করা লাগবো না। আমি কালকে অফিস থেকে ফেরার পথে বাজার করে নিয়ে আসুন। তো তুই এখন যা তো, আমার একটু একা থাকবার দিক। বাসা আপনার ঘর, আপনার টেনশন আমি করুন কিল দিকে, কিন্তু টেনশন তো করতে হয়। আপনাকে লগে লগে না আমারও না খেয়ে থাকতে হয়। সামান্য বাজার টাকা দিতে পারেন না, ঘরে শুধু আলো আছে, খাইবেন কি? আপনার মেয়ে ঠিকই কয়, আপনি আসলে একটা অকর্মার ডিকি। বুঝি রাখো থাকা।
মুনা, সিফা, কই তোরা? তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে ভাইয়া? এবার চিল্লাইতেছো কেন? তো কি হয়েছে? আরে চিল্লাবো না, কি করব বল? এই বাবা কি লিখছে দেখ, কি দুঃখের কথা লিখে রাখছে এটার মধ্যে। আমি তোমাদের অজ্ঞ বাবু, আমি তোমাদের সব চাহিদা পূরণ করতে পারিনি, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে। যেহেতু তোমরা আমাকে ছাড়া ভালোই থাকবে, তাহলে আমার এখানে থেকে লাভ কি? আর সব থেকে বড় কথা হলো, আমি তো তোমাদের সব সময় ভালো মতো চাহিদা পূরণ করতে পারি। ভালো থেকো তোমরা। এটি তোমার বাবা। ভাইয়া, ভাইয়া তুমি চিঠিটা পড়ছো? বাবা, বাবা তো বাসা ছেড়ে চলে গেছে। আরে দূর, তোরা হুদাই চিন্তা করতেছ। আরে হন, আমি কই বাবা মনে কর যে একটু বাচ্চাদের মতো, তো তার তো অনেক আবেগ। ওই বাচ্চাদের মতো বাসা থেকে বের হয়ে গেছে, আবার দেখবি ঠিক 24 ঘন্টা না যাইতে ঠাস করে ফিরে আসবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথা বলেছো। গেছে ভালো হয়েছে, আপদটা না বিদায় হয়েছে। সারা দিন জ্বালাইতে থাকে, আর যাবে ভাই কোথায়? হ্যাঁ, গেছে ভালো হয়েছে। আসলে আসবে, না আসলে নাই, আমাদের এত কি। তোর আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমি যাই। হ্যাঁ সিফা আর ভাইয়া, তোমরা ঠিকই বলতেছো। বাবা আসলে একটু পাগলামি বেশি করে, মানে একটা বাচ্চামি পড়া হয়ে গেল না, মানে আমাদের উপর রাগ করে সে চিঠি লিখে চলে গেল। আর যাবে বা কোথায়? তাই কি যাওয়ার কোনো জায়গা আছে? আর এই দুনিয়াতে আমরা ছাড়া কেউই নেই। ঠিকই দেখা যাবে কালকে সকালে চলে আসবে। আচ্ছা যাই হোক, আমি একটা কাজ করতেছিলাম, আমি কাজটা সেরে আসি। ভাইয়া, বাবা গেল 1 মাস হইল। এই 1 মাস তো কোন রকমে চললাম। ব্যাংকে জমানো যে টাকা ছিল, তারপরে ঘরে যে টাকা ছিল, বাবা যে টাকাগুলো রেখে গেছিল, এমনকি এমনকি জানো ভাইয়া, ওই যে বাবার রুমে যে বড় একটা মাটির ব্যাংক ছিল না, শেষে তো কোনো কুল না পেয়ে ওই ব্যাংকটা পর্যন্ত আমি ভাঙছি। এই যে গত সপ্তাহে যে চললাম, বাজারঘাট করলাম ওই ব্যাংকের টাকা দিয়ে, এখন তো তাও নাই ভাইয়া। এখন কিভাবে কিছুই তো বুঝতে পারতেছে না। প্রত্যেক দিন এক একজন আসতেছে, কেউ এই বিল, কেউ ওই বিল, এই সেই। আমি আর পারতেছি না ভাই এগুলো হ্যান্ডেল করতে। হ্যাঁ ভাইয়া, আমার কলেজের ফি দিতে হবে, না হলে তো আমি পরীক্ষায় বসতে পারবো না। ভাইয়া তুমি কোনো একটা ব্যবস্থা করো না। ভাইয়া তুমি যদি ব্যবস্থা না করতে পারো, আপু তুমি কিছু একটা করো, না হলে আমি পরীক্ষায় বসতে পারবো না। এই তুই কি বললি? হ্যাঁ, মানে আমি তোকে টাকা দিব? আমি টাকা কোত্থেকে দিব? আমি কি জব করি? হ্যাঁ, আর করলো আমি তোকে কেন দিতে যাব? এই যে গত 1 মাস ধরে আমি কোনো ভালো মেকআপ কিনতে পারি? তুই তো জানিস আমি ব্র্যান্ডের মেকআপ ছাড়া ইউজ করি না। এমনকি দামি কোনো ড্রেসও কিনতে পারিনি। আবার আসছি আমি নাকি টাকা দিব? ভাইয়া, ভাই বিশ্বাস করে, এখন তুমি ছাড়া আমাদের দুজনের কোনো গতি নাই ভাইয়া। তুমি একমাত্র ভরসা ভাইয়া। ভাইয়া তুমি একটা কিছু করো না ভাইয়া, প্লিজ ভাইয়া। তোরা এমন করে কথা বলতেছিস কেন? আমি মনে হয় চাকরি করি, আমি কি বললেই টাকা এনে দিতে পারবো? আমার ভাল লাগতেছে না, কি যে করব। বাবা নাই, একদম পরিবারটা ঝিমায় গেছে, টাকা পয়সাও নাই, কেমনি কি করবো বুঝতেছি না রে। ভাইজান, আপনার চিন্তা ভাবনা পরে করেন। আমার 3 মাসের টাকা বাকি, ওই টাকা দেন, আমি আর আপনার বসে কাম করব না। মুন্না, তুই এমন করে কথা বলতেছিস কেন ভাই? তুই তো আমাদের বাসায় অনেকদিন ধরেই কাজ করিস, আর ওই যে বাবা তো এখন নাই। এখন আমরা তোরে টাকা পয়সা কেমনে দিব কও ভাই? এত কিছু তো আমি জানি না, কেমনে কই থেকে দিবেন? আমার তো পরিবার আছে, আমার তো চলতে হয়। 3 মাস হয়ে গেছে, এখন কোন টাকা পয়সা দেওয়ার খবর নাই। আপনি আমার টাকা দেন, আমি আপনার সাথে কাম করব না। আচ্ছা ভাই, তুই একটা কাজ কর, যেহেতু তোর জরুরি টাকা লাগতেছে, তুই এই যে আমাকে এই সোফাটা লয়ে যা। তুই যদি এটা পুরন মার্কেটে নিয়েও বিক্রি করস, তাহলে 30-35 হাজার টাকা তুই পাবি। যা, তুই সোফাটা লয়ে যা। আমার কি আপনার বোকামো নয়? আমি সোফাটা আপনার বাসা থেকে লয়ে বাইরে যাই, আর পুলিশে কমপ্লেন করবে যে আপনার বাসা থেকে জিনিসপত্র সব চুরি করে লয়ে গেছি। আমি কিছু লইতে পারবো না, বেচতে পারবো না। আমার টাকা লাগবে, আপনি আমার টাকা দিবেন, টাকা দেন। আরে ভাই, তুই বুঝতেছস না কেন? আমাকে সংসার চলতেই কষ্ট, আমরা খাইতে পারতেছি না, তোর টাকা দিব কেমনে ভাই? জানতাম, আগেই জানতাম আপনার আব্বা তো টাকা ভালো মানুষ আসছিল, 3-4 মাসের টাকা বাজালো দিত। আর আপনার হয়েছেন চেষ্টা, জম্মের চেষ্টা। 3 মাসের টাকা 1 টাকাও দেন না। আপনার বাবা একটু চেষ্টা ছিল, ঠিক আছিল, তারপরে 1 মাসের টাকা 1 মাসে দিত। লোকটা যেমনই আসলো, সংসারটা আঁকড়ে ধরে আসছিল। কই থেকে কেমনে ম্যানেজ করে টাকা পয়সা সবকিছু ঠিকঠাক চালাইতো। এখন তো বুঝতে আছেন, বাপ নাই তো বুঝতে আছেন, 1 টাকাও নেই আপনার কাছে, কাম কাজ তো করেন না, আমরা ডেকে আপনারা।
আমার বাপ নাই আমি জানি এটা সংসার চালাতে কত কষ্ট, কিন্তু এই লোকটারে আপনারা তিনজন মিলে অপমান করে বাসাতে বাইর করে দিচ্ছেন। কামটা কি ঠিক করছেন? কোন ঠিক করেন নাই। আমি নয় এই টাকা আপনাকে মাফ করে দিলাম, এইসব টাকা পয়সার দরকার নাই। আপনার পয়সা অনেকদিন কাম করছি, আপনার বাপ জান আমার যে আদর করতো, আদরের বিনিময়ে টাকা পয়সা সবকিছু মাফ করে দিলাম, কিন্তু আপনাকে তিনজনের যে কি অবস্থা হবে এটা একমাত্র আল্লাহ পাক জানে। কাম কাজ তো কিছু করেন না, আপনাকে টাকা আমার দরকার নেই। আমি আপনাকে উপর দয়া করে এই টাকা মাফ করে দিলাম, থাকেন আপনারা, আজকে থেকে আপনার সাথে থাকুন না। আসলে বাবা আসলে আমাদের মাথার উপর ছাদ ছিল রে, এখন মাথার উপর ছাদ নাই। এখন বুঝতেছি বাবা কি জিনিস। বাবার সাথে কত খারাপ ব্যবহার করছি দেখ, তাও বাবা কিন্তু জোরাতালি দিয়ে সংসারটা চালাইতো। এ মুন্নার মতো ছেলে আমাদের বাসায় কাজ করে, সামান্য বেতন দিতে পারি না দেখে কি অপমান করে গেল দেখলি। আমারে বলতেছে এই টাকা ভিক্ষা দিয়ে গেল। না, বাবার সাথে আমাদের খারাপ ব্যবহার করা উচিত হয় না। বাবা যে কত কষ্ট করে এই সংসারটা ধরে রাখছে এখন আমি বুঝতে পারতেছি। ভাইয়া, মানুষ সত্যি কথাই বলে জানো, বাবা হচ্ছে বটগাছের ছায়ার মতো। সেই ছায়া যদি থাকে না, দুনিয়ার কোনো অশান্তি আসতে পারে না, শুধু শান্তি আর শান্তি। দেখলে না, বাবা যে কদিন ছিল আমাদের কিন্তু কোনো কষ্ট হইতো না, আমরা নিজেরা একটু বেশি বেশি করতাম। কিন্তু দেখো, বাবা যাওয়ার পর থেকে আমরা একটা মানুষ শান্তিতে নেই। মানে মনে হচ্ছে যে আমরা পুরো অসহায়, আমাদের কোনো কুল কিনারা বলতে কিচ্ছু নাই। আজকে সামান্য আমাদের ঘরে কাজ করা ছেলেটাও কতগুলো কথা শুনিয়ে গেলাম। তুমি ভাবো, আজকে যদি বাবা থাকতো, ওর সাহস হতো এই কথা আমাদেরকে বলার? কোনোদিনও না। আমরা ভাইয়া বাবাকে হারিয়ে একদম, আমরা আসলে সবকিছু হারাই ফেলছি, আমাদের আর কিচ্ছু নাই ভাইয়া। হ্যাঁ আপু, একদম ঠিক কথা বলেছো। বাবার সাথে অনেক অন্যায় করছি। যখন বাবা ছিল তখন আমাদেরকে কত ভালোভাবে রেখেছো, এখন বাবা নাই, এখন বুঝতে পারতেছি জীবনটা কত কষ্ট। আর আমি তো তোমাদের দুজনের থেকেও বেশি খারাপ ব্যবহার করছি বাবার সাথে, এটা আমার করা উচিত হয়নি, খুব খারাপ করছি। আচ্ছা দেখি কি করা যায়, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ বর্ষা। বাবা, তুমি আইছো বাবা? বাবা তুমি এতদিন কোথায় ছিলে বাবা? আমরা আমরা কত খুঁজছি তোমাকে বাবা। না রে মা, না রে বাবা, আমি তোদের ছেড়ে কোথাও যাই নাই। আমি 1 মাস তোদের থেকে একটু আলাদা ছিলাম। আমি তোদেরকে বোঝাতে চেয়েছি যে আমি এই সংসারের জন্য কি করি, বাবা ছাড়া তোরা চলতে পারিস কিনা। কিন্তু মা, বাবা, আমি দেখলাম তোরা বাবা ছাড়া এক মুহূর্তে চলতে পারিস না। মারে, বাবা হলো ছাদের মতো, এই ছাদ যতক্ষণ মাথার উপর থাকে ততক্ষণ প্রত্যেকটা সন্তানই ভালো থাকে। যেদিন থেকে মাথার উপর থেকে ছাদ চলে যাবে সেদিন তোরা বুঝবি বাবা কেমন ছিল। এই কদিনে তোরা নিশ্চয়ই সেই কথাটা বুঝতে পেরেছিস, আর আমি এটাই তোদেরকে বোঝাতে চেয়েছিলাম। এই জন্য আমি তোদের থেকে এই কদিন একটু দূরে ছিলাম। সব সন্তানের উচিত বাবা মার সাথে ভালো ব্যবহার করা। কোনো বাবা মাই চায় না তাদের সন্তানের অমঙ্গল হোক, তেমনি আমিও চাই না তোদের অমঙ্গল হোক। এই জন্য আমি অনেক কষ্ট করে, অনেক ছোট একটা চাকরি করে তোদের মা মারা যাওয়ার পরে তোদেরকে আগলে রেখেছি। এই সংসারটা আমি অনেক কষ্ট করে চালিয়েছি। হয়তো একটু দেরি হয়েছে, তবুও তোদের কোনো চাহিদা আমি অপূর্ণ রাখি নাই বাবা। বাবা, বাবা আমরা ভুল করছি বাবা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমরা আর কখনো তোমার মনে কষ্ট দেব না। আর বাবা, আমি তো তোমার একটা অক্ষম ছেলে, তা আমি কথা দিতেছি আমি তোমার হাতের লাঠি হব বাবা। আমি এখন থেকে একটা কাজের ব্যবস্থা করব, তোমার আমি আর কোনো কাজ করতে দেব না। বাবা, বাবা বিশ্বাস করো, তুমি যাওয়ার পরে আমরা হাড়ে হাড়ে টের পাইছি বাবা যে বাবা না থাক জীবনে চলাফেরা করাটা কত কষ্টকর। আমরা আসলে অনেক বড় ভুল করছি বাবা। বাবা আমাদেরকে মাফ করে দাও বাবা।
হ্যাঁ বাবা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না।